আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মিলে, নাহি কেউ পর। পাড়া প্রতিবেশী বললে যাদের বন্দে আলী মিয়ার এই গদগদ কবিতাখানি মনে পড়ে, তারা খুব মন দিয়ে বুলি পিসিমার এই গল্পটা শুনুন। হাতে বাঁশ, মুখে হাসি, তার নাম প্রতিবেশী। এটি গল্পের নাম, লিখেছেন কেকা বসুদেব। বুলি পিসিমা হলেন আমার শ্বশুর মশাইয়ের লতায় পাতায় বোন। থাকেন মধ্য কলকাতার বেশ একটি বনেদি পাড়ায়। দুটি রাস্তার জাংশনে 5 কাঠা জমির ওপর তার ছিমছাম বাড়ি। পিসে মশাই ছিলেন জাঁদরেল উকিল, বছর 5 হলো গত হয়েছেন। পিসিমার 2 ছেলে মেয়ে আধুনিক কেতায় দেশের বাইরে থিতু। তিনি বাড়িতে 2 সেবক সেবিকা, অভয় আর অভয়ের বউকে নিয়ে থাকেন। তাতে অবশ্য পিসিমার কোনো অসুবিধে নেই, কিন্তু আত্মীয় স্বজনের আছে। তাই তারা যখনই ভিজিটে আসে, চোখ সরু করে মুখ ছুঁচলো করে চুকচুক আওয়াজ করে আর বলে, আহা, এই বয়সে একা। পিসিমাও পাল্টা তোপ ডাকেন, অবাক করলে। প্রথম কথা, আমি একা কোথায়? 24 ঘন্টা দুটো মানুষ আমাকে পাহারা দিচ্ছে। আর দ্বিতীয় কথা, তোমরা না ভারতীয় সভ্যতার গর্ব করো? এখানেই তো পৃথিবীতে প্রথম বানপ্রস্থের কনসেপ্ট এসেছে। বয়স বাড়লে ছেলেপুলের সংসারে বোঝা না হয়ে নিজের মতো বাঁচো। আত্মীয়রা কাউন্টার আর্গুমেন্টের সামনে হালে পানি পায় না, কিন্তু আড়ালে কাষ্ঠ হেসে বলে, পয়সা থাকলে অমন বানপ্রস্থের কনসেপ্ট সবাই আওড়াতে পারে। হিংসে করে বললেও কথাটা নেহাত মিথ্যে নয়। পিসিমার নিজের পেনশন তো আছেই। এছাড়া হিসেবি পিসে মশাই স্বর্গে যাওয়ার আগে গিন্নির জন্য ব্যাংক ভর্তি দেদার টাকা প্লাস মোটা মেডিক্লেম ইত্যাদির সুবন্দোবস্ত করে গেছেন। সঙ্গে কেয়ারটেকার হিসেবে রেখে গেছেন ওই অভয় দম্পতিকে। অভয় সেই কোন ছোটবেলায় বুলি পিসিমা শাশুড়ির আমলে এই সংসারে এসেছিল। তাকে মানুষ করে ড্রাইভারি শিখিয়ে বিয়ে থা দিয়ে আউট হাউসে সংসারও পেতে দিয়েছিলেন বাড়ির সকলে মিলে। তার একটিমাত্র মেয়েকে পিসিমা নিজের সন্তানদের সঙ্গে যত্ন করে লেখাপড়া শিখিয়ে মানুষ করে দিয়েছেন। সে সুপাত্রে লাভ ম্যারেজ করেছে, এখন থাকে শিলিগুড়ি। বাপমা তার সাবেক মালকিনের কাছে থেকে তার সেবা যত্ন করে মোটা মাসোহারা পায়। এছাড়াও পিসিমার উইলে অভয় পরিবারের জন্য আলাদা একটা বন্দোবস্ত করা আছে। মানে সংসারটি পুরো ঝকঝকে অয়েলিং করা মেশিনের মতো গড়গড়িয়ে চলে। ছেলে পুলে নাতি নাতিরা ছুটি চাটা এসে আদর আহ্লাদ খেয়ে যায়। কিন্তু কিছু বছর হলো পিসিমা পড়েছেন মহা মুশকিলে ওই পাশের বাড়িটিকে নিয়ে। অথচ এমন হওয়ার কথা ছিল না। ইমিডিয়েট পড়শি বলতে ওই এক ঘরই ছিল চিরটা কাল। কলকাতার বন কেটে বসত করা পরিবার। আজ থেকে 44 বছর আগে পিসে যখন এদেরই 5 কাঠা জমি কিনে বাড়ি বানালেন, তখন পড়শিদের রমরমা অবস্থা। কলকাতার বিখ্যাত সব বাজারে 5-5টা গুল ঘুঁটে জ্বালানি কাঠের রমরমা কারবার, আর সঙ্গে অগাধ ভূসম্পত্তি। সেকালে গৃহকর্তা গিন্নি নতুন পড়শিকে সাদরে কাছে টেনে নিলেন। মেয়ে স্কুলের অঙ্কের দিদিমণি বুলি পিসিমাও তাঁর শাশুড়ির সঙ্গে মিলে কর্তার সাবধান বাণী অগ্রাহ্য করে পড়শির প্রাসাদের একেবারে লাগোয়া করে নিজেদের দোতলা বাড়ি বানালেন। এমনকি এই 2 বাড়ির জানালাগুলো পর্যন্ত মুখোমুখি। উদ্দেশ্য মহৎ। জানালা দিয়ে 2 পরিবারের মধ্যে হরদম গল্প গাথা, শর্টকাটে রান্নাবাটি চালাচালি চলতে থাকবে। তা মিথ্যে বলবো না, কিছু বছর সেসব চলল। ভাব ভালোবাসা
পট পরিবর্তন হলো ৮০ দশকের শেষ থেকে। প্রকৃতির নিয়মেও বাড়ির বুড়ো কর্তাগিন্নি চোখ বুঝলেন, সঙ্গে নিয়ে গেলেন সেই পুরনো বনেদি চালচলন। কালের নিয়মে কেরোসিন এলপিজির দাপটে গুল ঘুঁটের দিনও শেষ হলো। দু একটি বাদে একদা রমরমা দোকানগুলো বন্ধ হয়ে গেল ক্রমে। এদিকে ফালতু সময় নষ্ট হবে ভেবে বাড়ির নতুন প্রজন্ম তেমন লেখাপড়াও শেখেনি, কিন্তু বাবুয়ানি শিখেছে ১৬ আনার ওপর ১৮ আনা। বিরাট বাড়িতে ২০-২২ জন মানুষের বাস, কিন্তু তাদের চলে কিভাবে? খুব সোজা, একটি করে সম্পত্তি বেচে টাকাটা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে, ফুরলে আবার এক সম্পত্তিতে হাত পড়ে। সারা দিন তারা ভালো ভালো খায় দায়, শপিং করে, গান, টিভি, সিনেমা দেখে, বেড়াতে যায়, নিজেদের মধ্যে ঝগড়া করে। এছাড়া বিয়ে, অন্নপ্রাশন, শ্রাদ্ধ, বিভিন্ন বার্ষিকী, এসব তো লেগেই আছে। ছোটগুলো নামি দামি স্কুলে ভর্তি হয় প্রথমে, তারপর ফেল টেল করে ক্রমে পাড়ার তেলচিতে স্কুলে এসে থিতু হয়, আর প্রাণপণে বুলি পিসিমার হিরের টুকরো ছেলে মেয়ে দুটোকে হিংসে করে। তাদের পরীক্ষার সময় ও বাড়ির মিউজিক সিস্টেমের আওয়াজ ওঠে সপ্তমে, একটু কমানো রিকোয়েস্ট করলে আরো ৪ গুণ বেড়ে যায় আওয়াজ, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, সময় তো আর থেমে থাকে না। বুলি পিসিমার ছেলে পুলে বড় হলো, বাইরে চাকরি পেল, কর্তাও চোখ বুঝলেন, আর তিনি একা হয়ে গেলেন। এইবার শুরু হলো পড়শিদের নতুন নতুন রঙ্গ। প্রথম রঙ্গ, এক সন্ধ্যায় সে বাড়ির এই প্রজন্মের বড় ছেলে এসে চা জলখাবার খেয়ে পুরনো দিনের দেদার গল্প করে খুব হাসি হাসি মুখে আর্জি পেশ করে। কি না, তাদের জমি আর পিসির জমি মিলিয়ে যদি কলকাতার এক বিখ্যাত প্রমোটারের হাতে তুলে দেওয়া যায়, তবে পিসি শেষ জীবনটা লাক্সারি অ্যাপার্টমেন্টে আয়েশ করে কাটাতে পারবে। এই বয়সে বাড়ি মেনটেনেন্স কি ৪টিখানি কথা? মিষ্টি এসে পিসিমা সাফ কথা বললেন, না, আমার বাড়ি আমি প্রমোটারকে দেব না। ব্যাস শুরু হলো দ্বিতীয় রঙ্গ। শুয়ে বসে ভালো ভালো খেয়ে পড়ে ও বাড়ির বেচারির দল মাঝে মাঝেই বেজায় বোর হয়ে যায়। তখন নতুন আমোদের ফন্দি ফিকিরের খোঁজ পড়ে। বাড়ির বিড়াল বাচ্চা দিলেও মুচ্ছ ভয়। এবার যোগ হলো যে কোনো ভূতের শ্রাদ্ধে পিসিমার ঘরের দিকে তাক করে গন্ডাখানেক বাঘা বাঘা বক্স লাগানো। ও বাড়ির আসল বিশ্রামের টাইম হলো দুপুরবেলা ১টা থেকে সন্ধ্যে ৬টা। বাড়ি নিঝুম করে সব ঘুম দেয়, আর তারপর টিভি সিরিয়াল, সিরিজ, ফেসবুক, ঝগড়া, এলাহি খানাপিনা ইত্যাদি সেরে রাত ২টো-২.৫টিতে সব শুতে যায়। ইদানিং এই পুরো সময়টায় কারণে অকারণে ওই বেঘো বক্সগুলো থেকে বিটকেল বিটের পিলে চমকানো আর্তনাদ মার্কা গান চলতেই থাকে। আর পিসিমার সত্যরত্ব হাটে তা ধাক্কা মারতেই থাকে। এমনকি ঘরোয়া গেট টুগেদারে ঝগড়া বা আড্ডাও চলে তারস্বরে বক্স ফিট করে। সঙ্গে বাড়িতে আছেন প্রতিষ্ঠিত রাধা গোবিন্দ, তাই অন্য কোনো অজুহাত না পেলে কীর্তনের ইউটিউব চ্যানেল চালানো হয় ফুল ভলিউমে। হয়তো জানতে চাইবেন বাকি পড়শিরা সহ্য করে কেন। দুঃখের কথা হলো, দুই বাড়ির পেছনে একটা বন্ধ হয়ে যাওয়া আইসক্রিম কারখানার বিরাট কম্পাউন্ড, আর ও বাড়ির অন্য পাশে শরিকি ঝামেলায় পোড়ো হয়ে থাকা একটি নিঝুম অট্টালিকা। তাই পুরো অত্যাচার এই পিসিমাকেই একা সহ্য করতে হয়। অতিষ্ঠ হয়ে অভয় আর্জি জানায়, বৌমণি, কাউন্সিলরের কাছে একটা নালিশ ঠুকে দি। পাগল, সব ওদের পকেটের। একটু দাঁড়াও, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে, বুঝলে? কদিন পর চেনা দোকান থেকে এলো খান কত জবরদস্ত বক্স। সবকটা ফিট করা হলো ওই পাশের বাড়ির শোবার ঘরগুলোর দিকে তাক করে। দুপুরবেলা সে বাড়ির বুড়ো থেকে গুঁড়ো যেই এসি চালিয়ে দিবানিদ্রা দেওয়ার উদ্যোগ করত, পিসিমা অমনি ওই বক্স কটিতে ফুল ভলিউমে মহিষাসুর মর্দিনী চালিয়ে অভয়কে নিয়ে কর্তার আমলের
পুরনো অ্যাম্বাসাডার চেপে বন্ধুদের বাড়ি বেড়াতে চলে যেতে লাগলেন। অভয়ের বউয়ের ওই ডাকাত পড়া আওয়াজে কোনো অসুবিধে হতো না, কারণ সে কানে খাটো। কোনো ঝগড়া অশান্তি হলো না। দিন সাতেকের মধ্যে পাশের বাড়ির ঢিপ ঢিপ আওয়াজের বক্সে রাত দুপুরে উদ্দাম বোম্বাইয়া গান আপনি বন্ধ হলো। এমনকি বাড়ির ছোট ছেলের বিয়েতে সানাই পর্যন্ত বাজলো মৃদু স্বরে। পিসিমাও মুচকি হেসে বক্স খোলার হুকুম দিলেন। দুদিন যেতে না যেতেই শুরু হলো আর এক রঙ্গ। পাশের বাড়ির ছেলেপুলেরা কুল খায়, লিচু খায়, সবেদা খায়, আর বিচিগুলো মুখোমুখি জানালাগুলো দিয়ে তীর বেগে ছুটে আসে পিসিমার সাদা ধবধবে বিছানার ওপর। কি পানের বাটায়, কি গৃহদেবতার নৈবেদ্য চূড়োয়। অভয়ের বউ কমপ্লেন করলে প্রতিবেশীরা এমনভাবে চায় যেন ফলের বিচি জীবনে প্রথম দেখল। সে বাড়ির লোক ফুড অ্যাপে অর্ডার দিয়ে বিস্তর বিরিয়ানি, তন্দুরি, চাইনিজ আনায়। ভুক্তাবশিষ্ট হাড় গোড়, প্যাকেট, লম্বা বিড়ি, সিগারেটের টুকরো সব ছুঁড়ে মারা হয় পিসিমার পাঁচিলের ভেতর। কপ, থুতু, পান, গুটখার পিকে অলঙ্কৃত হয় তার সদ্য রং করা বাড়ির ছকছকে দেয়াল। কিছু কিছু আবার এসে পড়ে ঘরের যেখানে সেখানে। অভয় দম্পতি গজগজ করে, পুলিশে খবর দিতে চায়। পিসিমা বলে, ওরে থাম থাম, একটু ভাবতে দে। দিন সাতেক পর পিসিমার আর্টিস্ট ভাসুরপুর নেতৃত্বে বাড়িতে এলো একদল শিল্পী। দুদিন খেটে তারা পাশের বাড়ির সংলগ্ন দেওয়াল পরিষ্কার করে গঙ্গা জলে শোধন করে পুরোটা জুড়ে এঁকে ফেলল বিষ্ণুর 10 অবতারের বিরাট বিরাট সব ছবি। সঙ্গে সুন্দর অক্ষরে হরে কৃষ্ণ 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 হরে হরে। পিসিমা ছাতা মাথায় সব তদারক করলেন। পুরো কাণ্ডটা শেষ হলে অভয় বীরের মতো পায়চারি করে ওই দুই বাড়ির মাঝখানে সরু ফালটিতে আর বগল বাজিয়ে আস্ফালন করে বলে, ফ্যাল ফ্যাল, এবার গোবিন্দর গায়ে যত খুশি হাড় গোড়, কফ, থুতু, বিড়ি, ফ্যাল। অতি অভিনব ডোজের পর পড়শি বিচারীরা এখন অবধি আর উৎপাতের কোনো নতুন আইডিয়া খুঁজে পায়নি। হ্যাঁ, তবে পেলে আপনাদের অবশ্যই জানাবো। রাইমার গল্পের ঝুলিতে রয়েছে আরো নানান স্বাদের গল্প। শুনতে চান? প্লিজ সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল আর জুড়ে যান রাইমার গল্পের পরিবারে। কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট বক্সে প্লিজ জানান, লাইক করুন, শেয়ার করুন।